সংসদের পরবর্তী অধিবেশনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন আইন পাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে নারী নির্যাতন প্রতিরোধ ক্যাম্পেইন শেষে জাতীয় সমাবেশে তিনি একথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইন করে নয়, সামাজিকভাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে গণ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। পারিবারিক নির্যাতন ও নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধে আয়োজন করা হয় ভিন্নধর্মী ক্যাম্পেইন। দেশের 52টি জেলার 311টি উপজেলায় 500টি সংগঠনের 7 লাখ কর্মী চেঞ্জ মেকার হিসাবে পায়ে হেঁটে এই কর্মসূচিতে অংশ নেয়। উদ্যোগ নেওয়া হয় সাধারণ মানুষকে সচেতন করে তোলার। 16 দিনের ক্যাম্পেইন শেষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজন করা হয় এই জাতীয় সমাবেশে অংশ নিয়ে সমাজের বিশিষ্টজনেরা বলেন, ইভটিজিং এর মতো ঘটনায় পরিবারের অসহযোগিতার কারণেই অনেক ক্ষেত্রে নারীরা আত্মহত্যার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একটা ছেলে যখন একটা পরিবারে বড় হয়, যেখানে সে দেখে আসছে তার বাবা তার মাকে খুব খারাপ ভাবে নির্যাতন করছে, তখন ছেলেটা তো জানবেই, আচ্ছা এটাই তো নিয়ম। মায়েরাই বলেন, বাবারাই বলেন, কেন এটা করলো, দেখেছো ওই মেয়েটা কিরকম যখন তখন বেরিয়ে যায়, কেমন পোশাক পরে যায়, বাসাতে এইসব আলোচনা শুনে। আমরা পরিবারের মধ্যে এই সংস্কৃতিগুলি তৈরি করতে চাই যে কখনো কোথাও বসে অযথা এই ধরনের চর্চা হবে না। আর নারী নির্যাতন প্রতিরোধে বর্তমান আইন পর্যাপ্ত নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী। যে আইন আমাদের আসে সেই আইন দিয়ে আমরা তাদেরকে যথেষ্ট শাস্তি দিতে পারি না, সেই আইন তৈরির প্রক্রিয়া আমরা শুরু করেছি। শিক্ষামন্ত্রী জানান, আগামী সংসদ অধিবেশনে নারী নির্যাতন প্রতিরোধে নতুন আইন করে তা প্রয়োগে মাঠে নামবে সংশ্লিষ্টরা। জন্য আমরা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে আমরা শিক্ষা মন্ত্রণালয় দেখেছিলাম, আমরা দায়িত্ব দিয়েছি শিশু নারী মন্ত্রণালয়কে। তারা যে নারী ও শিশু অধিকার যে আইন আছে এটা সংশোধন করে সংসদে এবার পেশ করছেন, যাতে এদেরকে শাস্তি দেওয়া যায়। এটা আমরা আগামী সংসদে পাশ করব এবং সেটাও কার্যকরী। সভা শেষে শিক্ষামন্ত্রী নারী নির্যাতন বন্ধ করার প্রত্যয়ে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান। অপরাধ হিসাবে গণ্য করি। আহাদ হোসেন টুটুল, দেশ টিভি, ঢাকা।